কিছু ফুলের ফটো দিয়ে ভিডিওটা চালু করলাম। এই 4টে ফিলোনক্সিস আমার রিসেন্টলি কেনা, 1 থেকে 1.5 মাস হয়ে গেছে আমি কিনে এনেছি গাছগুলো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হেলদি গাছ, পুরো পাতাগুলো চকচক চকচক করছে। গাছগুলো আমি যে নার্সারি থেকে কিনেছি, আমি মনে করি কম প্রাইসেই পেয়েছি গাছগুলো। 600 টাকা করে কিনেছি, আপনাদের দরকার লাগলে বলতে পারেন। ফাইলোনপসিস গাছগুলো রুটসের মাধ্যমে এরা জল নেয়। ডেনড্রোবিয়ামের মতন এদের কাণ্ডে জল থাকে না, তাই এদের মোটামুটি রুটসগুলো গ্রিন থাকলে বুঝতে হবে এরা জল খেয়েছে। তো আর এই মাঝখানের যে পাতাগুলো দেখছেন, এগুলো আমার ঘর থেকেই আসার পরে হয়েছে। আমি ফুলের ফটোগুলো অ্যাটাচ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এগুলো মোটামুটি যেই এই 4টে কিনেছি, এগুলো একটু রেয়ার টাইপের, মানে একটু কম পাওয়া যায়, রেয়ার বলবো না। তো এছাড়াও অনেক পাওয়া যায় যেগুলো খুব কমন, বাট এই 4টে আমার খুব কালেকশানে রাখার ইচ্ছে ছিল। আমি 2-2.5 বছর হচ্ছে আমি এখন অর্কিড করছি, তো মোটামুটি একটু এক্সপিরিয়েন্স লাগে বলেই আমি ভাবলাম করি, যদি কারোর হেল্পফুল হয়। অন্যের ভিডিও আমার থেকে আলাদা হতে পারে, অনেক নলেজেবল হতে পারে। ইভেন আমিও দেখি অনেকের ভিডিও, ওখান থেকে অনেক নলেজ পাই। যাই হোক, আমি যেভাবে করলাম সেভাবে এই ফুলের পটিং আপনারা চাইলে করতে পারেন। আর এটা গিফট দেওয়ার জন্য আমি মনে করি সবচেয়ে বেস্ট একটা গাছ। এর এক একবার যখন ফুল হবে সে লোক আপনার কথা মাথায় রাখবে। 2.5 মাস তো এই ফুলগুলো থাকবে। যাই হোক, এটা পটিং মিডিয়া দেখলেন। মিস্টার টপ, বৃষ্টির জল, ডেকাবল, কয়লা, পাইন বার্ক অ্যান্ড লাভা রক, এগুলো দিয়ে আমি করছি। এখানে কাঁচি, তুলো আর হাইড্রোজেন পারঅক্সাইড। তো যাই হোক, আমি গাছগুলোকে এখন ছাড়িয়ে নেব এক এক করে। গাছগুলোকে নিলাম, নিয়ে জাস্ট মসগুলো থেকে ছাড়াতে হবে। আমি যখন নিয়ে এসেছিলাম গাছগুলো বলা হয়েছিল আমাকে 1 দিন পরে পরে জল দেবে, কিন্তু আমি আমার ঘরে আসার পর নোটিস করলাম আমি জানলার সাইডে রাখার পর 4 দিন পরে পরে জল দিলেও মসগুলো ভিজে থাকতে রুটস গ্রিন থাকছে। ট্রান্সপারেন্ট পট হওয়াতে এটাই একটা সুবিধা। কিন্তু আমি এগুলোকে মাটির পটে প্রতিস্থাপন করব। আমি আইডিটা দেখালাম, আমি আইডি ভীষণ ভুলে যাই, আমার ভীষণ বাজে হ্যাবিট। সব কিছু বের করে পরিষ্কার করবো, তারপর আইডি গুলিয়ে ফেলবো একে অপরের সাথে। যাই হোক, দেখতে পাচ্ছেন 4 দিনে জল দিই, তাতেও মস পুরো চপচপে ভিজে আর রুটস পুরো গ্রিন। এগুলো এসছে সব থাইল্যান্ড থেকে। আর মেরবি এগুলো খুব বড় জায়গায় ছিল, তো এগুলো ছোটো জায়গায় ঢুকাতে গিয়ে অনেক রুটস মুড়ে মারে ওরা ঢুকিয়ে দিয়েছে। তো এতে অনেক রুটস ড্যামেজও হয়েছে, ভেঙে গেছে, মুড়িয়ে গেছে। আমি খুব কেয়ারফুলি গাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর যেই রুটসগুলো থাকবে মুশি সুতোর মতন, ওগুলো কেটে দিতে হবে। তো আমি খুব কেয়ারফুলি ছাড়াচ্ছি। আর এই মসগুলো আমি ফেলে দেবো না, এটা দিয়ে আমি মস স্টিক তৈরি করব। তাই মানে এগুলোকে স্যানিটাইজ করবো, ফাঙ্গিসাইড স্যানিটাইজ করে তারপর এগুলোকে আমি মস স্টিক বানানো কাজে লাগাবো। পাতাগুলো দেখছেন এক একটা আমার হাতের সাইজের, ম্যাচিওর গাছ এগুলো কিন্তু সব। যাই হোক, এবার এগুলো সব এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর কাঁচিটাকে আমি স্যানিটাইজ করব, করে এর যে মুশি রুটগুলো, যে রুটগুলোর মাথাগুলো কালো হয়ে গেছে, আমি সেগুলো কেটে নেবো। আপনি দেখলেই বুঝতে পারবেন, সাদা রুট আর গ্রিন রুট এগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে। যেই রুটগুলো মুড়িয়ে গেছে, মানে আমার মনে হচ্ছে এগুলো ফিউচারে বাঁচবে না, আমি ওগুলোও কেটে দিই। আমি জানি পরে ঠিক গজিয়ে যাবে যত্ন নিলে। তো আমি এগুলোর রুটসগুলো সব কাটছি। আর হ্যাঁ, এগুলোকে 24 ঘন্টা শুকাতে দেবেন। শুকাতে দিলে ওর ন্যাচারালি একটা হিলিং প্রসেসে ওগুলো ড্রাই হয়ে যায়। তাছাড়া আমি তো ফাঙ্গিসাইড জলে চুবাবই, চুবিয়ে ওটাকে 24 ঘন্টা ড্রাই করে আমি পরের দিন এটাকে লাগাবো। তো আমি কেয়ারফুলি রুটসগুলো কাটছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর মনে করে গ্রাউন্ডটাকে মুছে দিতে হবে, যদি জল থাকে না থাকে ডাজেন্ট ম্যাটার, কারণ গ্রাউন্ড রট এই গাছে ভীষণ একটা বড় প্রবলেম। আমি অনেক বছর আগেই গাছ কিনেছিলাম এই ফাইলোনপসিস অর্কিড, তখন
ওই ফরেনারদের ভিডিওগুলো থাকে না, সেগুলো দেখে কিনেছিলাম 3টে গাছ, সাদা, হলুদ অ্যান্ড পিঙ্ক। যাই হোক, আমি ওদের ভিডিও দেখে ওদের মতন করে করতে গিয়ে 3টে গাছে আমি মেরে ফেলেছিলাম। তারপর দিয়ে আমি আর গাছ নিইনি, কিন্তু এখন আমি ধীরে ধীরে যখন আমি দেখলাম সব গাছ করতে পারছি, তখন আমি মানে অর্কিড, তখন আমি এই গাছগুলো নিলাম। আমি পরে আরও কিছু অর্কিড শেয়ার করব। যাই হোক, এই বৃষ্টির জলের মধ্যে আমি 20 ফোঁটা মতন ফাঞ্জিসাইড নিলাম। নেওয়ার পর জলটাকে ভালো করে গুলে, অ্যামিস্টার টপ এটা, গুলে প্রথমে পাতাগুলোকে একবার ধুয়ে নেবো। এটা আমাকে একজন বলেছিল, প্রথমে পাতাগুলোকে একবার আপনি ধুয়ে নেবেন, ধুয়ে পাতাগুলো ঝেড়ে তারপর নিচের যে রুটসগুলো ওগুলো 3-4 মিনিট মতো ডুবিয়ে রাখতে হবে, যেগুলো যাতে ফাঙ্গাস ইনফেকশন না হয়, কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন না হয়। তবে হ্যাঁ, অবভিয়াসলি দেওয়ার পর গ্রাউন্ডটাকে ভালো করে মুছে নেবেন, গ্রাউন্ডে যাতে কোনোভাবেই জল না পড়ে। এই অর্কিডেরও একটাই, বাকি এই অর্কিড যখন ফুল দেবে, এক একটা ফুল আপনার 2.5 থেকে 3 মাস টিকে থাকবে, যেটাকে জীবন্ত ফুলদানি বলে, মানে কাউকে গিফট করার জন্য পারফেক্ট। আমি তো মনে করি কেউ যদি মানে গাছ ফাছ ভালোবাসে, তাদের নিশ্চিন্তে আপনি এই অর্কিডটা গিফট করতে পারেন। এটা আমি চুবিয়ে রাখছি 3-4 মিনিট, তারপর আমি তুলো দিয়ে ওই যেটা বললাম টিস্যু পেপার দিয়ে ভালো করে গ্রাউন্ডটাকে মুছে দিচ্ছি, যাতে কোনোভাবেই জল না জমে থাকে। আমি তো একেবারে পুরো সেই সর্ষের সুতোর মতন করে গ্রাউন্ডটাকে মুছি, মানে কোনোভাবেই যাতে চকচক টাইপের কিছু না দেখতে পাবে। যাই হোক, ভালো করে আমি গ্রাউন্ডগুলো মুছে দিচ্ছি। আপনারা গিফট পারপাসেও ওই অর্কিড দিতে পারেন, খুব ভালো একটা গিফট আমার মতে। যাই হোক, এটাকে আমি এরকম করে 3 মিনিট করে ডুবিয়ে সব কটাকে ড্রাই করতে দিচ্ছি 24 ঘন্টার জন্য। তারপর মিডিয়াতে আমি দিচ্ছি লেকাবল, পাইন বার্ক, আর এটা হচ্ছে লাভা রক, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি। আর কাঠকয়লা অনেক কম ছিল আমার কাছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, কিন্তু আমি তা ভাবলাম দিয়ে দিই, ওয়েস্ট কেন হবে। যখন আমি একটু দেখছি আমার অর্কিড আমি ঠিক করে করতে পারছি, মিডিয়াটা নিজের মতন এক্সপেরিমেন্ট করেছি। যেমন লাভা রকগুলো উপরের দিকে দিচ্ছি, যখন বিকজ এটা যখন জল দিতে হবে না, এটাকে আমি পুরো চুবিয়ে দিই, উপরে ক্রাউনটা না ডোবে এরকমভাবে আমি চুবিয়ে রাখি, যাতে পাইন বার্কগুলো উঠে না চলে আসে। তাই পাইন বার্কগুলো মিডলে দিয়েছি, কাঠকয়লা নিচে দিয়েছি, মিক্স করেও দিয়েছি। আর উপরে আমি বেশিরভাগ একটু লেকাবল, আর ওই উপরে লেকাবল যদিও বা বেশি বেশি চলে আসে, আর ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এরকম করে দেখুন সব কটা গাছ আমি ধীরে ধীরে পটিং করছি। কিন্তু ভালো করে জানবে 24 ঘন্টা ড্রাই হয়ে গেছে। আর হ্যাঁ, একটা খালি টিপ, আপনি পাইন বার্কটাকে 24 ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপর আপনি ইউজ করবেন। মানে সব মিডিয়াগুলি ভালো করে ধুয়ে নেবেন। দেখুন গাছগুলো সব রেডি। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন।